হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজুস ক্লাস ইউটিউব চ্যানেল। আজকে এই ক্লাসে আমরা ক্লাস 10-এ সেকেন্ড ইউনিট টেস্টের জন্য লাইফ সায়েন্সের সাজেশন নিয়ে কথা বলবো। তো এটা লাইফ সায়েন্স নিয়ে যে হচ্ছে পরে ভিডিওটা আমি ফিজিক্যাল সায়েন্সের জন্য দিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল আমি 5 মার্কসের কোয়েশ্চেন নিয়ে কথা বলছি। এই চ্যাপ্টারে জননের সেকেন্ড পার্ট থেকে, মানে সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার আমাদের সিলেবাসে আছে। তো জননের সেকেন্ড পার্ট থেকে, মানে জননের পর থেকে, তারপর থার্ড চ্যাপ্টার বংশগতি, তারপর ফোর্থ চ্যাপ্টার অভিব্যক্তি, আমাদের এই চার সিলেবাস হচ্ছে আমাদের। ওকে, এবার কত নম্বর করে আসবে সেগুলো আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। এগুলো দেখার জন্য আগের ভিডিও দেখতে পারো, নাহলে ছেড়ে দিতে পারো, ওটা না দেখলেও চলবে। এখন তোমরা কোয়েশ্চেন সলভিং নিয়ে টেনশন রাখো। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন আমি রেখেছি রেখচিত্রের সাহায্যে ফার্নের জনক্রম ব্যাখ্যা করো। ওকে, আমি কোয়েশ্চেন বলার আগে একটা জিনিস আমাদের বলে দিতে চাই যে লাইফ সায়েন্সের কোয়েশ্চেন কিন্তু ইজি হয়, ইজিয়ার সাইডে থাকে। মাধ্যমিকের লেভেলে বলছি, স্কুলেও তো খুব শক্ত কোয়েশ্চেন হয় না, ইজি সাইডে থাকে, কিন্তু কনসেপচুয়াল থাকে। কনসেপচুয়াল কোয়েশ্চেন হয়, কিন্তু বুঝে বুঝে করতে হবে। আগের বারে কোয়েশ্চেন অনেকজনের মাথা ঘুরিয়ে দিয়েছিল, মানে খুব কম জনেরই, বেশি না, কিন্তু একটু ঘোরানো টাইপের কোয়েশ্চেন ছিল, ঘুরিয়ে ঘাড়িয়ে কোয়েশ্চেনগুলো আসছে মাধ্যমিকে। লাইফ সায়েন্সে তুমি এক্সাম্পল দেখলে দেখতে পাবে। এই আমি যে পিডিএফটা তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, কমেন্ট থেকে ডাউনলোড করে নেবে, কমেন্ট না ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক, ডাউনলোড করে নেবে পিডিএফটা। আমি সেখানে দেখবে যে অনেক রকম ইয়ারে আসা কোয়েশ্চেন আছে। ইয়ারের কোয়েশ্চেন আমি রেখেছি, দেখতে পাবেন এখানে মাধ্যমিকে ইয়ারের কোয়েশ্চেন দেওয়া আছে, দেখতে পাচ্ছ ইয়ারের কোয়েশ্চেন দেওয়া আছে। সো দেখবে পড়ে পড়ে দেখবে একটু কনসেপচুয়াল বুদ্ধি লাগবে, মানে ডাইরেক্ট কোয়েশ্চেন নেই, ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেনটাকে সাজানো হয়েছে। তো এইগুলো একটু বেঁচে করবে, কারণ অন্য সাবজেক্টে ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন হয় না, মাধ্যমিকে লাইফ সায়েন্সে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন করা হয়। তো মাধ্যমিকে প্যাটার্নে কোয়েশ্চেনটা রেখেছি। স্কুলেই কীরকম কোয়েশ্চেন করবে আমি বলতে পারছি না, স্কুলে স্ট্রেট কাটও কোয়েশ্চেন করতে পারে বা ঘুরিয়েও কোয়েশ্চেন করতে পারে। তো এই পিডিএফটা কিন্তু সব রকমের কোয়েশ্চেন আছে। এটা কিন্তু বলতে গেলে সাজেশনের পিডিএফ না, এটা মেন কোয়েশ্চেনের পিডিএফ। এর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট তোমাদের একটু বলে দেওয়ার ট্রাই করছি আমরা। মানে ফার্স্ট কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, সেকেন্ড কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, মানে এখানে সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনই আছে, কিন্তু ভালো করে পড়বে। ল্যামার্কের বিবর্তনটা, এটা কিন্তু আসে। মেন্ডেলের দ্বিসংকরচরণ, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 5 মার্কসের ক্ষেত্রে কিন্তু এই ফার্স্ট দুটো কোয়েশ্চেন কিন্তু, মানে সেকেন্ড দুটো কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, সপুষ্পক উদ্ভিদের দিনেশেক চিত্রসহ ব্যাখ্যা করে, এটা কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট হিসাবে এটা আসতে পারে। এটা হাইলি রেকমেন্ডেড 4 নম্বর কোয়েশ্চেনটা ফর সেকেন্ড ইউনিট টেস্ট, নট মাধ্যমিকে এটা কিন্তু আসার চান্স আছে, এটা বলবো না, এটা আগে এসছে অবশ্য, কিন্তু এটা আসবেই এরকম কোনো চান্স আপাতত বলা যাচ্ছে না। কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে এটা অনেক স্কুলে বা প্রায় বেশিরভাগ স্কুলেই দেয়, কারণ ওই সেকেন্ড ইউনিট টেস্টে না আর কোনো কোয়েশ্চেন থাকে না দেওয়ার মতো, কারণ ফাইনালে কিন্তু চোখও আসতে পারে বা নিউরন আসতে পারে, অপশান থাকে, কিন্তু এখানে কিন্তু অপশান তোমাদের লিমিট কম। তো ফার্স্ট চ্যাপ্টারে তো আঁকা তুমি আঁকতে পারবে না, তো এই সেকেন্ড চ্যাপ্টার থেকে কিন্তু এই আঁকাটা আসছে। ওকে, এটা কিন্তু রেডি করে দেবে। আঁকাটা ভালো আঁকা, একটু হার্ড টাইপের আছে, চোখের থেকে একটু শক্ত আঁকা, কিন্তু আঁকাটা ভালো করে কোথায় কী পয়েন্টিং করতে হবে সেগুলো কিন্তু দেখে নিয়ে যাবে। তারপর ঘোড়ার বিবর্তন, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু সব স্কুল নাও দিতে পারে। এখন কিন্তু কমন কোয়েশ্চেনের থেকে সরে যাচ্ছে, মানে একটু আনকমন সাইডে যাচ্ছে। তো মৌমাছিরা কী করে খাদ্যের সন্ধান করে, এটা কিন্তু করে রাখবে। এবার 6 নম্বর কোয়েশ্চেনটা তো মাস্ট ইম্পর্টেন্ট, এটা করে যেতেই হবে। এটা কিন্তু ভেবে নিয়েও আসেই, এটা কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট যদি নাও বলি, ফাইনালে কিন্তু এটা আসে, প্রায় প্রত্যেক বছরই এটা আসে। ওকে, 7 নম্বর কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, এটা একবার মনে এসেছিলো মাধ্যমিকে। ওকে, এটা কিন্তু ঘুরিয়ে কোয়েশ্চেন, দেখলো ডাইরেক্ট বলেনি, বলেছে অনেক সময় দেখা যায় যে বাবা ও মা স্বাভাবিক, কিন্তু তার এক ছেলে বন্ধান্ধ, এটা কীভাবে সম্ভব, চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এটা সিম্পল কোয়েশ্চেন, পড়ে দিতে পারবে, এটা 5 মার্কস আছে এই কোয়েশ্চেনটার জন্য। প্রাণের উৎপত্তি জৈব, এই মুখ্য ঘটনা বলে কিন্তু এআরে অনেকবার পড়েছে, প্রায় 3 বছর অন্তর এই কোয়েশ্চেনটা পড়ে। এটা কিন্তু বলবে এবার 26-এ পড়বে কোয়েশ্চেনটা, এরকম নয় 25-এ, এই 26-এ পড়বে। তো এটা কিন্তু পড়ে যেতেও পারে 26-এ, মাধ্যমিক 26-এ কিন্তু এটা আসতেও পারে। দেখো প্যাটার্নটা লক্ষ্য করো, 17-তে এসছে, 20-তে এসছে, 23-এ এসছে, 3 বছর ছাড়া কোয়েশ্চেনটা আসছে। তো এটা হাই চান্সেস 26-এ আসার। এটা কিন্তু একটা মিথ, বলছি না যে আসবেই, কিন্তু এটা আসার চান্স আছে, এটা করে যেতে পারো। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা মরুভূমিতে বাঁচিয়ে নিয়ে, এটা অতটা গুরুত্বপূর্ণ না, এটা করতে পারো, কিন্তু বলছি না এটা ইম্পর্টেন্ট। এটা কিন্তু আসে, কিন্তু অতটা ইম্পর্টেন্ট না, সেকেন্ড ইউনিট টেস্টের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। এবার আসি 2 মার্ক 3 মার্ক, ওখানে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন আছে আমাদের 2 মার্ক 3 মার্কে। এটা কিন্তু ভালো সেকশন, এখানে বেশি নম্বর থাকে, প্রায় 22 নম্বর মতো থাকে এখানে, আর 5 মার্কস 30 নম্বর থাকে। তো 5 মার্কসের থেকে মাধ্যমিকের কথা বলছি, সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু 2 মার্ক 3 মার্কটা ইম্পর্টেন্ট নম্বর তোলার জন্য। এখানে 5 মার্কসে একটা ছবি এঁকে দিলেও কিন্তু 5-এ 5 পেয়ে যাবে, এটা কিন্তু ভালো একটা প্লাস পয়েন্ট আছে। 2 মার্ক 3 মার্কে ভালো করে লিখতে হবে তোমাকে।
এই ফার্স্ট কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের অসুবিধা পার্থক্য লেখো। জল পরাগী, বায়ু পরাগী ও পক্ষী পরাগীর মধ্যে উদাহরণগুলো পড়ে যাবে। পলাশ আছে, মাদার আছে, তো নানা রকম ফুলের নামগুলো একটু মনে রাখবে, কোনটা কী পরাগী ফুল এবং তাদের বৈশিষ্ট্য উজ্জ্বল হয়, একটু বড় হয়, অনেক রকম বৈশিষ্ট্য আছে, সেগুলো একটু একটু দেখে যাবে, চোখ বুলিয়ে যাবে। অতটাও বলছি না যেটা ইম্পর্টেন্ট, অতটাও বলছি না, কিন্তু এটা এমসিকিউ এর জন্য আসতে পারে। এটা এমসিকিউতে অনেক স্কুলে দেখেছি পড়ে, এটা সেট যখন করবে তোমরা কোয়েশ্চেন পেপার সলভ করবে, সেখানে কিন্তু এমসিকিউতে পড়ে। এটা আমি তোমাদের যেগুলো করিয়েছিলাম, কয়েকটা 3-4টে চ্যাপ্টার করিয়েছিলাম, সেখানেও কিন্তু এগুলো পড়িয়েছিল। 3 নম্বর কোয়েশ্চেনটা দেখতে পারো, সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর জাইগোট থেকে কীভাবে নতুন উদ্ভিদ তৈরি হয়। এটা কিন্তু খুব কম স্কুলে পড়ে, কিন্তু ভালো ভালো স্কুলে পড়ে। এটা কিন্তু ভালো কোয়েশ্চেন, ভালো ভালো স্যারেদের হাত থেকেই এই কোয়েশ্চেনটা বেরোয়। ওকে, সব স্কুল কিন্তু এটা দেয় না। 4 নম্বর কোয়েশ্চেন, ফুলের কোন বৈশিষ্ট্য আকৃষ্ট করে, এটা একটু অতটা ইম্পর্টেন্ট নয়, না পড়লে চলবে। বৃত্তি গঠন কাজ ভালো করে পড়বে। পরাগযোগ বলতে কী বোঝায়, অতটা ইম্পর্টেন্ট নয়। মাধ্যমিকে ইয়ারে কোয়েশ্চেনগুলো পড়বে, সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু দেখে দেখা যায় ইয়ারে কোয়েশ্চেনগুলো দিয়ে দেয় অনেক স্কুল, বেশিরভাগ স্কুল ইয়ারে কোয়েশ্চেন দিয়ে দেয়, যাতে কোয়েশ্চেন বানাতে না হয় এবং বুদ্ধি হাঁটিয়ে, তো ইয়ারে কোয়েশ্চেন দিয়ে দেয়। মেন্ডেলের দ্বিসংকর জনন, দুটো সূত্র আছে, দুটো সূত্র কিন্তু পুরো ঢেলে মুখস্থ করবে, নিজে বানাতে যাবে না। সূত্র কোনো দিন নিজে বানানো হয় না, সূত্র হলে তোমার সূত্র হয়ে যাচ্ছে, মেন্ডেলের সূত্র হচ্ছে না। মেন্ডেলের সূত্র মানে মেন্ডেল যেটা বলে যাচ্ছে সেটাই তোমাকে লিখতে হবে, তো কোনো সূত্র চেঞ্জ করবে না, যেটা বইয়ে লেখা আছে সেটাই লিখবে। কোনো বইয়ে পাকামো মাঠ থেকে একটু উল্টোপাল্টা করে দিয়েছে, সাঁতরার বই বা বলতে পারো প্রান্তিকের বই বা বাণী সংসদের বই, কয়েকটা বই ভালো পুরো প্রপার লেখা আছে, এটা কিন্তু ফলো করবে। টেক্সট বইয়ে ফলো করবে, যে বইয়ে টিভি নাম্বার থাকে। টেক্সট বই ফার্স্টে দেখবে টিভি বলে একটা নাম্বার থাকে, টিভি নাম্বারটা হচ্ছে প্রপার টেক্সট বই। ওই বইগুলো কিন্তু ভুলভাল থাকে না সচরাচর, মানে ওটা চেক করে আসা হয় বইটা চেক থাকে, বইগুলো অত ভুল থাকে না। ওকে, তো এবার বেটে মটর গাছ সর্বদে খাঁটি, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অসভ্য মনে প্রকৃতিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে রেডি রাখবে। এই সংকর কয়েকটা কোয়েশ্চেন কিন্তু অ্যালিলের অপর নাম হচ্ছে অ্যালিলোমর্ফ, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটা স্কুলে দিয়েছিল, পারেনি বেশিরভাগ স্টুডেন্টই আমার মনে হয়। এই 20 নম্বর কোয়েশ্চেনটা থেকে অনেক বছর ধরে 20 বছর ধরে পড়ে যাচ্ছে এই কোয়েশ্চেনটা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা লাস্ট ইয়ারই পড়েছে, মানে লাস্ট 24-এ পড়েছে, এটা 22-এরটা পড়বে। স্বপরাগযোগ ইতর পরাগযোগের পার্থক্য লেখা, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার সেকেন্ড পেজে চলে আসছি আমরা। এখানে বংশগতি সংক্রান্ত এই সাফল্যের কারণ, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চরিত্রগুলি দিয়েছেন, তার বিপরীত ধর্মগুলি লিখতে হবে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 7টা মতো আছে, 7 × 14টা বিপরীত চরিত্রগুলি লিখতে হবে তোমাকে। বিশুদ্ধ কালো, এটা ভালো করে করবে। এই 27 কোয়েশ্চেন ইম্পর্টেন্ট আছে, এটা ভালো করে করবে। চেকার বোর্ড মাস্ট করে যাবে, চেকার বোর্ড করলে কিন্তু কম সময় বেশি নম্বর তুলে দিতে পারবে, লিখতে হবে না, বুদ্ধি খাটিয়ে করে দিতে পারবে। চেকার বোর্ড মাস্ট করবে নম্বর তোলার জন্য। টেস্ট ক্রস, ব্র্যাক ক্রস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, VVI দিয়ে রাখতে পারো এটাকে। বন্ধনের কারণ, এটা ইম্পর্টেন্ট। 32-এর কোয়েশ্চেনটি ইম্পর্টেন্ট। তারপর এখানে এই 33-এর কোয়েশ্চেনটি, ইয়ারের কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট, ভালো করে রাখবে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। দেখতে পাচ্ছ মাধ্যমিকে রিপিট খায় কোয়েশ্চেন, মাধ্যমিকে রিপিট খায় লাইফ সায়েন্সের কোয়েশ্চেন, অন্য সাবজেক্ট বলছি, ইতিহাস রিপিট খায় না, কিন্তু এখানে লাইফ সায়েন্সের কোয়েশ্চেন কিন্তু রিপিট খায়। তো লং কোয়েশ্চেন বা 2 মার্কের কোয়েশ্চেন রিপিট খায়, তো প্রিভিয়াস ইয়ার করে গেলে লাভ হবে তোমাদের, বাকি সাবজেক্ট নাও হতে পারে, একই কোয়েশ্চেন রিপিট হয় না। 19 মানে 34টা করবে। এখানে হয় ডাইলুশন না করলেও চলবে, এটা না করলেও চলবে, কারণ এটা আসে না, একবার এসে গেছে ভুল করে, এটা আসে না। হিমোফিলিয়া কোয়েশ্চেনটা করবে। কোয়া সার্ভেট করবে। জীবাশ্মের সংজ্ঞা না করলেও চলবে, এটা না করলেও চলবে, এটার জায়গায় জীবন্ত জীবাশ্ম করে যাও। জিরাফের গলা লম্বা হওয়া ডারউইনের মতবাদ আর ল্যামার্কের মতবাদ, এগুলো ভালো করে পড়বে। ল্যামার্ক একটা মতবাদ দিয়েছিল জিরাফের গলার ক্ষেত্রে, আর ডারউইন একটা মতবাদ দিয়েছিল জিরাফের গলার ক্ষেত্রে, দুটো মতবাদই ভালো করে পড়ে যাবে। সমস্ত অঙ্গ এটা পড়ে যাবে। ভেনাস হৃৎপিণ্ড ভেরি ইম্পর্টেন্ট, আমি কোয়েশ্চেন করলে কিন্তু এই কোয়েশ্চেনটা রাখি। ওকে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যোগ্যতা উদ্বর্তন ভালো করে রেডি রাখবে। 47 এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর এখানে কিন্তু 52 নাম্বারটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 56 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে মাধ্যমিকে এসে গেছে। অভিসারী অপসারী বিবর্তন কাকে বলে, এটা আসে কিন্তু মাঝে মাঝে। সুন্দরী গাছের কোয়েশ্চেন করে যাবে, ক্যাকটাসের কোয়েশ্চেন করে যাবে। ক্যাকটাস, সুন্দরী গাছ, অভিযোজনগত বিবর্তনের কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যাকটাস কী করে জল শোষণ করে রাখে বা কাঁটায় জ্ঞান রূপান্তরিত হয়েছে, ওই টাইপের কোয়েশ্চেন। বা সুন্দরী গাছ কী করে লবণ শোষণ করে, তারপর তো এই টাইপের কোয়েশ্চেনগুলো তোমরা কিন্তু রেডি রাখবে, পরীক্ষায় হাই চান্স আছে আসার। চিম্পাঞ্জি কোয়েশ্চেন রেডি রাখবে, চিম্পাঞ্জি কী করে এইসব করে, সব মানে ছিল যে কোয়েশ্চেনগুলো রেডি রাখবে। মৌমাছি ইম্পর্টেন্ট, তো এই কয়েকটা কোয়েশ্চেন করে যাও। 60 মতো কোয়েশ্চেন আছে, এর মধ্যে 30টা কোয়েশ্চেন আমি যেগুলো বললাম আসবে, মানে বলছি না এগুলোই আসবে, কিন্তু এই টাইপের কোয়েশ্চেন আসে, এই টাইপের কোয়েশ্চেন আসে। তো হাইলি রেকমেন্ডেড, হাই চান্স আছে এই কোয়েশ্চেনগুলো তোমাদের
আসবে। আমি বলছি না 100% চান্স, কিন্তু 80% চান্স আমি গ্যারান্টি দিতেই পারি এইখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। এরা পুরো পশ্চিমবঙ্গের স্কুলে বা টেস্ট পেপার বলতে পারো, কোয়েশ্চেন ব্যাংক বলতে পারো, অনেক রকম স্কুলের কোয়েশ্চেন ঘেটে এগুলো তৈরি করা হয়েছে। তো এগুলো থেকে কিন্তু কমন আসে, মানে মানে অনেক বছর ধরেই এই কোয়েশ্চেনগুলো থেকে কমন আসছে, তো আসবেই এটা বলা যেতে পারে। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ফিজিক্যাল সায়েন্স সাজেশন নিয়ে।